বিয়ে করলাম 3 ডে 5টা হলো করতে গেছে। আমি আপনাদের সামনে মনে করেন বিভিন্ন মেয়ের মেসেজ দেখাবো, মেয়েরা আমি টেস্ট করে মেয়েরা আমাকে টেস্ট করে। আপনি কি পুরুষ হিসাবে ব্যর্থ? না, পুরুষ হিসেবে অক্ষম না হলে তারে ধরে পিটে বুঝছেন টাঙা পিটে মনে করেন মারতে মারতে ব্যাউন্স করে দিয়েছিলাম। সে যেমন আমার বাসায় নিয়ে রাখে, কারো তো বিবেক থাকে, মনুষ্যত্ব থাকে, সেই জিনিসটা রিয়ার মধ্যে নাই। আমার বাবা মারা গেছে, তারই আমি শোক সামলাতে না পারাতে তারা একের পর এক আমার বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, একের পর এক মনে করে বিভিন্ন ছেলে মেয়েদের আমাদেরকে হুমকি দিতেছে, বিভিন্ন রকম আমাকে কৌশলে ফাঁসানোর চিন্তা ভাবনা করতেছে। সবকিছু মিলে আজকে কথা বলতে চাইছে, কথা বলতেছে একটা কারণে যে তাদের এই শেষ কোথায় আমি বুঝতে পারছি না, তারা চাই কি মূলত, যে তারা আর কত দিচ্ছে না আমাকে, তারা আর মনে করে কত মনে করে মানুষের সংসার তারা ভাঙিয়ে দেয়। দিন ধরে গেলে তারা বলতেছে আমার দোষটাই খালি বারবার দিতেছে যে হিরো আলমের মনে করেন আলাদা পরকিয়া করে, হিরো আলমের 10টা 7টা বিয়ে করতে 5টা বিয়ে করতে, এই সমস্ত তারা যে আমার দোষ করে তাদের কথা এক করে বলতেছে আজকে এই জন্য বলতে। এবং মনে করেন আমার পাশে যাকে দেখতেছেন ইনি হলো যে আমার রিয়া মনির হলো যে ডান্স পার্টনার, তারই বউ ইতি আর কি। আপনারা সবাই জানেন রিয়া মনির কারণে এই মেয়েটা ডিভোর্স দিয়েছে তার জামাই, এবং তাকে বিভিন্ন রকম মনে করেন অশ্লীল ভাষায় বিভিন্ন রকম ফোনে ফেট দিতেছে, গালাগালি করে। রিয়া মনু মনে করেন তার নামে গালাগালি করতেছে, মুখে তার নামে মামলার হুমকি দেখাইতেছে। সবকিছু মিলে এই বোনটা করছে ভাই আমাকে এই বিষয় যে আপনি না আমার পিছনে আসলে যে একটু দাঁড়ান একটু, আমি তো সে তো আমার সংসার ভাঙিছে ভালো কথা, এবং সে আমাকে মামলার হুমকি দেয় কেন? এবং আমার জামাই যে আমাকে নিয়ে যে পরকের কথা বলতেছে, যে অনেক কথাবার্তা বলতেছে, এগুলো প্রমাণ না দিতে পারলে আমি কিন্তু ভাই তার নিয়ে মানহানি মামলা করে দেবো। আমি ঠিক আছে সবার সাথে কথা বলে একটা তুমি ডিসিশন নিয়ে কি করা যায় তোমার। এই জন্য আজকে আপনাদের আজকে এখানে ডাকা। রিয়া মন্ত্রী একের পর এক দুটো ফলাইতেছে, একের পর আমার কাছে লোক লাগাইছে। আমি তো শেষ করছি অনেক আগেই। তোমাদের কোনো সাক্ষী প্রমাণ থাকে, আমি যদি কোনো অপরাধ হয়ে থাকি তোমরা আইনে তোমার মামলা করে দাও। আমি তো ডাইরেক্ট তাকে বলেছি তোমরা মামলা করো, পাবলিকের মধ্যে তুমি ছোট হইতেছে আমাকে ছোট করো। আমি এই কথা তাদের কিন্তু বলছি, তাদের কথা হলো দেখে যে তুই যেহেতু আমার মান সম্মান নষ্ট করছিস, আমাকে একটা 3 কোটি টাকা দেবো, টাকা দেবো, শান্তি থাকতে পারি সে মুখে এই জন্য একের পর একটা আমার। আপনারা ইভেন্টের শব্দটা বেশিরভাগ লোক নেগেটিভ লাগে। ইভেন্টের কি যে কোনো একটা ভাই তোমার সাথে ইভেন্টের ধরেন আমি কোনো একটা ধরেন জমি বিক্রি করবো, জমির বদলে কথা তুমি আমার এই জমি নেবো, আমি তোমার ওই জমি নেবো, তাদের এরকম ইভেন্টের বলে। ইভেন্টের শব্দটা তো অনেক থেকে চলে যায়। আপনারা ডাইরেক্ট কোন ইভেন্টেড গিভেন্টেড বলতে আপনারা নষ্ট কিনে দেন, তাকে গিভেন্টেড দিতে সেই গিভেন্টের তো আপনি তো কোনো অফার দেখাতে পারেন যে হিরো আলম তাকে গিভেন্টেড দিতে। এইগুলো হলো যে রিয়া মুনির একটা চক্রান্ত, রিয়া মুনির একটা চক্রান্ত করে একটা এই মেয়েগুলো সাজাইতে। কারণ সেই মেয়ে মনে করে গিভেন্টের কথা আমাদের বদনাম যে দিল, সেই মেয়েটা মনে করে রিয়া মুনির সাথে কথা হলো কেমন করে, সে রিয়া মুনি বললো যে কালকে আপনাকে 5টা লোক সে কথা বললো, যেই লোকের আপনাদের সাংবাদিকের সাথে এই ইস্যুটা সে কেমন করে পালো, আপনাদের এই ইস্যুটা সে ওই মেয়েটা কথা বললে সে কেমন করে পালো। রিয়া মনি করতে কি বলছে যে ঠিক আছে তোমরা আলমের পিছনে লাগো, আমি তো সব ব্যবস্থা তুমি কালকে দাও, আমি 2-4-5 জন করে তাদের বিরুদ্ধে কথাবার্তা বলি। একের পরে রিয়া মনিতে মনে করে কথা বলে সেই মেয়ে যে গিভেন্টের কথা, সেই মেয়ে প্রচুর হট ভিডিও আছে আপনারা দেখবেন, এবং ওই মেয়েদের গিভেন্টেড করে অনেক লোক অনেক রকম খারাপ কথা বলতে বলে। কিন্তু আমি যে গিভেন্টের কথা বলছি, গিভেন্টেকে সেটা সে প্রমাণ করে দিতে পারেনি। যে প্রমাণ করে দেখি আলম ভাই আমাকে বলছে নিজে ধরতে হবে, আলম ভাই নিজে আমাকে গিভেন্টে করছে। বিয়ে করলাম 3 ডে 5টা হলো করতে গেছে। আপনার শালীকে আপনি বিয়ে করেছেন, হ্যাঁ এটা একটু ক্লিয়ার করবেন। এটা সম্পূর্ণ আপনার সাথে গুজব বানানো, এটা আপনারা একজনের কথা বিশ্বাস করেন নাকি? এত বগুড়া খবর নেবেন আপনাদের যে কোনো বিষয় আমাকে শোনেন। আমি 5টা বিয়ের কথা বলছেন, আজ প্রতিদিন এইদিকে 4টে মেয়ে বিয়ে করানো রেডি হয়েছে। আপনার সাক্ষাৎকার বিভিন্ন মেয়ে বিয়ে করো, তাহলে 5টা 4টে, তাহলে আমি এই 4 থেকে 9টা হয়ে দেবো আমার। তাহলে আমি তাহলে সময় বিয়ের উপরে আছি নাকি? আর আপনারা মনে করেন যারা বলতেছে যে একের পর রিয়া মনে করেন রিয়া মনি তো মনে করেন এই মেয়ে দিয়ে বলাইতেছে, ও মেয়ে দিয়ে বলাতে, এক দিয়ে বলাতে, অক দিয়ে বলাতে, যে কোনো কথা প্রমাণলে কথা বলে। আপনারা আমার কথা আমি হিরো আলম ভাই, আপনি তো হলে যে বাকস কথা বলতেছেন, এই যে প্রমাণ এই প্রমাণ। আর ম্যাথ ছবির বইয়ের বিষয় হলে যে সে মনে করেন তাকে যে হুমকি দিচ্ছে ম্যাথ ছবি তার রিয়া মনি, সে তার বিরুদ্ধে কথা, আমি তার বিরুদ্ধে কেন দাঁড়াবো? তার বিরুদ্ধে কথা কেন আমার সাথে কেন? তাকে তো শোনেন, একটা লোক যদি কথা বলতে ফেলে তাকে মনে করেন অসহায় হলে তার কিছু দাঁড়ান লাগে। তাকে আমার এই রিয়া মনির কারণ তার সংসারটা ভেঙেছে,
তাহলে অবশ্যই আমি তার পেছনে দাঁড়ানো করি। রিয়া মুনি তো স্বামীর সাথে মনে করেন ভিডিও না বলতো, রিয়া মুনির সাথে যে সম্পর্ক তার 4 দিন পরে তার সংসারটা ভাঙলো। তাহলে একটা মেয়ে সংসার রিয়া মুনি ভেঙে গেল, তাহলে আমি তো তার পেছনে কেন দাঁড়াবো না? আচ্ছা, অনেকে বলছে যে এটা আপনাদের প্রি প্ল্যান, রিয়ামণি এবং ম্যাক্স অভি এবং আপনার পাশে যে নারী বসে আছে, এটা আপনাদের একটা প্ল্যান। আপনারা একজনের, অনেকে কমেন্টস করছে যে আপনি জিতে গেছেন, ওনার ওয়াইফ আপনার কাছে আসছে, আপনার ওয়াইফ তার কাছে গেছে। এগুলো কি সত্যি কি আপনাদের প্রি প্ল্যান? 2 দিন পর কি আবার আপনারা ঠিক হয়ে যাবেন? আসলে সবাইকে আপনারা এক চোখে দেখা ঠিক না, যে একা অনেকে হয়তো মনে করো এটা নিয়ে ভিউ ব্যবসা মনে করতেছে, ভিউ ব্যবসা শুরু করতে। তা আপনারা ভালো করে দেখবেন এতগুলো ভিডিওর মধ্যে আমার ইউটিউব চ্যানেলে কয়টা ভিডিও আছে, তারপরে কয়টা পেজে আমার মিডিয়া আছে, আপনারা দেখতে বলে কেউ ভিউ ব্যবসা করতেছে, আমি কয়টা পেজে ভিউ ব্যবসা করতে আপনি দেখছেন। আপনারা আপনার পাশে যে আছে তাকে নিয়ে কোনো কিছু করবেন কিনা মিডিয়া জগতে, বা কোনো পরিকল্পনা আছে কিনা তাকে নিয়ে? এখন মিডিয়াতে যেহেতু কাজ করে, যেহেতু কাজ করেছে কাজ করবে, এটা কোনো যে আমার একে যে এনাকে নিয়ে দুটি মাঠে কাজ করা লাগবে, যে এনাক ছাড়া কাজ ছাড়া বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কিনা? কেন রে ভাই, আপনারা মনে করেন সে রিয়া মুনি তাহলে এর দামে বিয়ে করতে পারে, সম্পর্ক করতে পারে, কিন্তু আমি কেন তার মধ্যে বদল করবেন কিনা? বদল করবো? তাহলে তো আমি আর রিয়া মুনি একই হয়ে গেলাম। রিয়া মুনির লাখান জুলমুনি করে ওর দামে লাখান চলে, আমি এনাকে বিয়ে করে, তাহলে তো রিয়া মুনি আর হলে আর দামে তার পার্থক্য কি থাকলো? তাহলে তো আমি একই হয়ে গেলাম। কাউকে টেস্ট করা লাগে না। আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আমি আপনাদের সামনে মনে করেন বিভিন্ন মেয়ের মেসেজ দেখাবো, মেয়েরা আমি টেস্ট করে, মেয়েরা আমাকে টেস্ট করে। আপনার মেয়েকে মেসেজ করে দেখবেন যে দেখেন আপনি একটা একটু একটা মেয়ে ফোন দিতে, ভাই আপনি কি করেন, দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা, দেখেন দেখতে কিনা। আচ্ছা, এরকম করে বিভিন্ন মেয়ের বলে আমি দেখাই। আচ্ছা, মেয়েরা খোঁজ খবর আগে থেকে, আমি একজন হিরো আলম, আমি একটা সেলিব্রিটি, 10 জন মনে করেন হিরো, আমার খোঁজ খবর না নেবে আপনি খোঁজ নেবে? আপনি খোঁজ নেবে বলেন, আপনি তো আপনি হিরো না, আপনি খোঁজ কেন নেবেন? আমার খোঁজ নেবে, আমি হিরো, আমার সাথে কথা বলার জন্য খোঁজ নেবে, আমার সাথে প্রেম করার জন্য খোঁজ নেবে, আমার সাথে গান করার জন্য খোঁজ নেবে, আপনি কেন খোঁজ তো নিবি না? তাহলে আমার তাহলে ওরা মেয়েরা এই কারণে খোঁজ নেই। আপনারা কয়েকজন বগুড়া যান, যাই সেই তথ্যটা সংগ্রহ করে আসেন যে হিরো আলম বলে কিস্তি থেকে হুন্ডা তুলছিল, সেটার থেকে পরিশোধ না করে শ্বশুর বাড়ি দেওয়া বলে আর একটা বিয়ে করলো, বিয়ে করে আর একটা হুন্ডা নিয়ে আসলো নাকি? আমি আলম ভাই, আপনি যে এতগুলো বিয়ে করেছেন, হ্যাঁ, আপনার সবচেয়ে এখন মনে হচ্ছে ছেড়ে দেওয়ার পর বউটা ভালো ছিল? শোনেন, মানে সবাই বিয়ের বইয়ের মধ্যে কোনো বউ আছে সবাই জানে। হারিয়ে যাওয়ার পর এখন মনে হচ্ছে এই বউটা থাকলে ভালো ছিল সবার ভিতরে। না, প্রথম বইয়ের বউর মধ্যে তো কোনো বউ হয় না, সে সবাই জানে। আর যেগুলো পরে আছে এরা তো তাদের নিজের স্বার্থ নিয়ে আছে। কারণ নুসরাত মনে করেন বিয়ে করলাম কি কারণে, আমি সংসার করবো একটা কারণে, আমার তোমার সাথে বিয়ে করার উদ্দেশ্যই একটা, আমি সবার সাথে কাজ মানে আমি নায়িকা হবো, ওর নায়িকা হওয়ার স্বপ্ন। ওর দিনে 4টে সিনেমা বানালাম, নায়িকা বানানোর পর করতে না খালি তো তোমার সাথে কাজ করলাম, সাকিব খান রিয়া সবার সাথে কাজ করতে হবে, ও তারও নায়ক দল একটা, তাহলে কাজ করতে হবে। মানে তার ব্যায়াম করো না, তাহলে কাজ দূর করো, তাহলে আমাকে দয়া করে ডিভোর্স দিয়ে তুমি দয়া করে কাজ করো। তারপরে কি করলো, হিরো আলম ডিভোর্স, আমি কি আপনারা সবাই জানো, কিন্তু বিভিন্ন রকম আটকার চেষ্টা করে দিই। সে পরে কি করলো, সে আমাকে ডিভোর্স দিয়ে বিভিন্ন ছেলে কাজ করলো। রিয়া মানে কি করলো, যখন নুসরাত চলে গেল কি করলো, তার চরিত্র খারাপ। আর সবাই খালি চরিত্রই তো খারাপ পায়, মেয়েটা তো চরিত্র এতই ভালো, চরিত্রের কথা তখন বলেন। রিয়া মনির মতো মেয়ে তখন বলে চরিত্র খারাপ বলে। আচ্ছা, হিরো আলমের চরিত্র খারাপ, যে মেয়ে ঘরে জামাই রাখে সে মনে করেন বারে যায়, আমাকে বলে ওর বোন মায়ে মনে বারে ডান্স করে। আমাকে একদিন রাত্রিবেলা বলতে শুনতে তার 7:30 বাজে, ওর বোনও ফোন দিতে যে ভালো একটা গেস্ট আছে, তোরে ওরা নিয়ে হলে বাড়ি আসো। আমার বলছে তুমি বাসায় থাকো, আমি 1 ঘন্টা পরে হলে এনে বাড়ি থেকে আনি। তখন ওর মা ছিল, রিয়ার মা, ওর রিয়ার মায়ের সামনে পটাশ কাটা তাৎপর মানুষ। আমি তোর এত বড় সাহস, আমি ঘরে করে দামাই হলে বাড়ে। তাহলে এই যে ঘরের দামাই রাখে তারা বাড়ে যেতে চায়, তারা কি কয় সেটা পরে কি হয় না, ঘরে জামাই রেখে মনে করেন হলে জামাই কথা না শুনে আপনি হলে যে নাচ গান করে, সেটা পরে গিয়ে করে না। ঘরে জামাই রেখে মনে করেন হলে যে বিভিন্ন জায়গায় মদ পান করে, সেটা পরে গিয়ে না। ঘরে মনে করেন বাপ হলে হসপিটাল মৃত্যু সজায়, সেই টাইমে দেয় আপনারা হলে যে মনে করেন অন্য ছেলে নাচ গান করে, সেটা পরে গিয়ে আপনারা করেন। বড়টা কে করে, হিরো আলম করে, ছেলে মানুষরা করে, মেয়ে মানুষেরা এলে কোনো পরকের মধ্যে পড়ে না। না, আপনারা তো বলতে একজন বলে ভাই বউগুলো লিস্ট বলেন, লিস্ট বলতে গেলে তো আমার সাথে লিস্টে বলে তোলা আসে, এই তো লিস্টে বলে বলা লাগে, তাকে তো বলা পড়ে না। যে যাবার সে তো চলে গেছে, টাকার কাম করেন কিনা সেই না, নুসরাতে আমার বিরুদ্ধে সে কিছু বলেনি। আবার মনে করেন এখন মনে করেন সবাই খালি বলছে, বলেনি মানে ও বলছে হিরোর চরিত্র খারাপ,
কে কয় বলেনি, আপনারা নিয়ে নিয়ে যাই বলেছে। এখন তো বলবি না, এখন তো তার মার্কেট নাই, বলবি কোথেকে? এখন আপনার মার্কেট তোলার জন্য ওর কাছে যান আপনারা, হিরো আলম উল্টো পাল্টা বলতেছে, বক্তব্য বললেন, তাহলে তো আপনার মার্কেট সোশ্যাল মিডিয়াতে আপনি তাকে ফলো করেন কেন? ফলো করবো, সে কে? তাকে সে আপনি শোনেন, হিরো আলম যাই যায় হাত ধরে লিয়ে সে করে একদম মার্কেট দেখেন তো। নুসরাত আমি নিয়ে আসছিলাম, সেই নুসরাত হিরো আলমে যাওয়ার পরে ওর মার্কেটে খুঁজে পাইছেন নাকি? তার কোনো এক বড় তার নাটক দেখবো না, এটা সে আমাকে বলে গেছে তোর থেকে বড় কাদের সাথে কাজ করে দেখাবো। আমার থেকে বড় কে? আমার থেকে যারা ব্যাগ উপাইছে তাদের সাথে কাজ করছে। আপনি নাইস লিখছেন, হ্যাঁ নুসরাতের ছবিতে আপনি এটাকে কালকে নাইস লিখছেন। আমি লিখছি না, ফেক আইডি লেগে সেটা ফলো করেন না। তাহলে আচ্ছা আলম ভাই, আপনি যেভাবে বলছেন আপনি বাংলাদেশটা সারা ওয়ার্ল্ডের অনেক স্টাররা আছে, তাদের ওয়াইফরাও মিডিয়াতে কাজ করে, আপনার বউরা কেন অন্য পুরুষের সাথে কাজ করতে পারবে না? আপনি মানে এইটা কেন আপনি চান? আপনার ওয়াইফও তো, আপনি তো মিডিয়া থেকেই নিয়ে আসছেন তাকে, সেই কেন অন্য পুরুষের সাথে বা অন্য কোনো হিরোর সাথে কাজ করলে আপনার জ্বলে কেন? না, অন্য পুরুষের সাথে কেন জ্বলে আমরা বলি, সবাই কিন্তু সবকিছু মনে করে মেনে নিতে চায় না। আমি চাইতেছিলাম যে অন্য জায়গাতে আমি দুদিনে কাজ করলে সংসারে ওয়াইফ কিভাবে ক্যাসেল গন্ডগোল লাগবে, তাহলে তুমি আমার সাথে করে বাইরে মেয়ের দরকার নাই। কিন্তু আমার যে জায়গা হিরো আলমের কাছে 10টা ছেলে মেয়ে কাজের জন্য ঘুরে, আমি প্রোটেস্ট করতে পারি, নাটক সিনেমা বানাতে পারি, তাহলে আমার বউ অন্য জায়গায় কেন কাজ করবে? অন্য জায়গায় আমার বউ কাজ করতো, যদি আমার মনে করেন আর্থিক সমস্যা থাকতো বা অথবা আমার জনপ্রিয়তা নাই, মনে করেন হিরো আলমের থেকে বড় ব্যক্তির কাছে কাজ করতে, তাহলে সে কাজ করতো। তাদের মূলত টার্গেট হলো যে তারা আমাদের সম্মান নষ্ট করতে চায়। এক নম্বর কথা, সে বড় বড় কথাবার্তা বলে, তাকে বলেন তো সে আমার কাছ থেকে যাওয়ার পরে কয়টা ভালো কাজ করতে, খালি ঘুরে ফিরে তার দামে লেগে গান করে, ঘুরে ফিরে তার দামে লেগে গান করে। ঝগড়া বলতে কি বোঝাইছে, সে সন্দেহ কথা মনে করেন ওই যে হসপিটালে মেয়ে আছে, পরে গেলে কথা বলতে আপনারা সবাই জানেন, আজকে গেল ঝগড়ার মধ্যে যতই ঝগড়া হোক, ওর সাথে মারা এক কথা মারেউনি গাড়েউনি করে দেন, কথা করে ঝগড়া হয়নি, ভালো কথা। যে আমার বাবা হসপিটালে, ওই কথায় কথায় কি বলে আপনি করে, এটা তোমার কাজ। আরে বাবা তোর কাজ মানে কি না খেয়ে আছিস নাকি? এটাই কাজ আগে। সে বলে শুটিং করে, শুটিং যদি উপকৃত হয় সে সংসার কি করবি? এই তো কথায় কথা আপনি ভাই ভাই আমার কাজ করতে হবে না, খেতে হবে না, আর ও না খেয়ে আছে মনে হয়, বুঝলেন? এই কাজ করেই খাইতে হবে। তার মূলত উদ্দেশ্য হলে সে মনে করেন বিভিন্ন লোকের সাথে মনে করেন মূল টার্গেট সে ভিডিও বানাবি, মূলটাকে সে ভাইরাল হবে, মূলটাকে সে একজন স্টার হতে চায়। কারণ তার স্বামীর দরকার নাই তো। আপনি তো ঘুরে ফিরে একটা কথা, আরে ভাই তোর কাজ করে খেতে হবে না, কাজ করা লাগবে না, তো ঘুরে ফিরে তো কাজের কথা বলে। ভাই যে জায়গা তোমার স্বামী চাচ্ছে না কাজ করো না, তুমি কেন করবা? যে জায়গাতে আমার বাবা হসপিটালে, তুমি কেন কাজ করবা? এবং বারবার তুমি আপনাদের কি উদাহরণ দিচ্ছে ভাই, কাজের কথা কাজের কথা। আর একটা উদাহরণ কালকে দেখলাম আমি, সে আপনি 9FM একটা সাক্ষাৎ করতেছে যে কথা, আমার বাবা বিজনেসম্যান, আর পরে আমাকে 6 তলা বাড়ি আছে, ওরা তো 6 তলা, 2 বোন বারে ডান্স করে, 2 ভাই বেগার, 2 ভাই 2 বোন 2 বোনের 2 সোল পালে। হ্যাঁ, আবার কয় বা বলে দিয়ে করে ওর বাবা ওরা 2 বোন 2টা গরু কিনে দিয়েছে, ওর বাপ এলাকায় গরু পালে, আর ওই করছে আমার বাপ বিজনেসম্যান। কত বড় চাপাবাজি কথা বলে না। এবং সে বলছে তাদের নাকি 6 তলা ফ্ল্যাট আছে, 6 তলা বলে বাড়ি আছে। তোমার সেই 6 তলা বাড়ি থেকে তুমি ভাড়া থাকো কেন? আর তোমার বাপারে মনে ওরকে বাড়ির খবর নিয়ে দেখেন, ওরকে বাড়ি ঘর আপনার চাটাইয়ের বাড়ি ঘর, বেড়ার বাড়ি ঘর। এইবারে ঈদের কয় থেকে ইটে দেখে কেবল ঘর করতেছে, আর করছে আমার 6 তলা বাড়ি। আপনারা নিজেরাই তো তাকে প্রশ্ন করেছিলেন যে হিরো আলম তাকে বিয়ে করেছে, আপনারা সে তো বিয়ের কাগজ দেখাতে পারে, আপনি নষ্ট কথা প্রমাণ করতে পারে, তাহলে তো অবশ্যই তার আইন আদালতে তারা ব্যবস্থা নেবে। আমি বলতেছি তোমার মনে করে বিয়ের কাগজ থাকে জনগণের মধ্যে, বলতেছি সেই বিয়ের কাগজ বার করতে দেখাতে পারে যে কোনো কাজে কোনো সাক্ষী প্রমাণ আপনাদের সবার মাঝে আমি সেই মেয়েকে বিয়ে করে না কবুল করে নেবো, সেটা বার করে দেখাতে পারে। সে বলেছে 101 টাকা কাবিনে আপনি তাকে বিয়ে করেছেন। আরে ভাই 101 টাকা কাবিনে কেউ বিয়ে হয়নি কেমন বাজারে, গোপাল ভারী বলে এটা সম্পূর্ণ রিয়া মুনির সাথে। কেমন করে যে মেয়ে রিয়া মুনির 2 দিনের পুল ছেড়ে ছেড়ে গাল লাগালে যায় সেটাই, তার এখন বুকের মধ্যে ঢলা ঢলা করে গান কয় বাবা, দুইজনে একসাথে। আবার মনে করি কোন মেয়ে খালি কই রিয়া মুনি তো কয় এটা আমাকে চরিত্র ফুট করে টেস্ট পালালে রিয়া মুনি তা খুন করে দাও, তার ভিতরে ব্যবস্থা নাও। হ্যাঁ, তাহলে দেখেন 2 দিন গোসলও করে, তাহলে ওনারা গোসল করে যাকে মনে করেন 2 জায়গায় গালাগালি করলো, তাহলে বোধন না করলো রিয়ামণি, তাহলে রিয়ামণি মুখ দেখায়। শোনেন, রিয়ামণি জীবনে কোন বাংলার কোন ছেলে তার বিয়ে করবি না, সে সংসার করতে পারবে, লিখে দেবো। কেমন জানেন কোন মেয়ে, যে মানুষ একটা মেয়ে কখন সংসার করে, তার স্বামীর কথা শুনবি,
তার শ্বশুর শাশুড়ি সেবা করবে, স্বামীর অবাধ্য হবে না, সেই মেয়ে মনে করেন লোকজন ঘরের বউ বনে। সে দুইটা সংসার করছে, দুইটা সংসার থেকে একই রকম করলো। সে ওই সংসারেও স্বামীর সেবা করেনি, শ্বশুর শাশুড়ি করে, তার সংসার কিন্তু টিকে নেই। এখন তার সংসারটা কেন টিকলো না? কারণ মেয়েরা মানুষ একটা ছেলে তার বাবা মা বিয়ে করবে কেন? শ্বশুর শাশুড়ি সেবা করার জন্য, স্বামীর সেবা করার জন্য। এই মেয়ে তো সেই যোগ্যতা একটাও নাই। আছে ওই মেয়েকে বিয়ে করবে কারা? তাদের চোখের নজর মনে তাদের উপর পড়ছে, তাদের মনে বেশ শেয়ার করার জন্য, আমার মতো তাদের মুখে 2-4 দিন মনে করে নিয়ে নাচ গান করবে, তারা বেশ শেয়ার করার জন্য এটাকে 2-4 দিন বিয়ে করবে। এগুলো মেয়ের ঘরের বউ হতে পারে না। করে ঘরের বউ হওয়ার মতো লোক মনে করেন কোন স্বামীর অবাধ্য হতে পারে না। সমেত মনে করেন বউ হওয়ার মতো লোক তার কোনোদিন শ্বশুর শাশুড়ি রাখে তার ঘরের বাইরে যাবে না। ঘরের বউ হওয়ার মতো মানুষ হয় যে কোরআন শরীফ থেকে কথাবার্তা বলে যে আমি জীবন আর মত কোনো বাড়ি যাবো না, তারা কোনোদিন আল্লাহকে ভয় করতে পারে না। হাই সুখ একবেলা মিডিয়ার মেয়ে করে আমি না, মিডিয়াতে যারাই বিয়ে কথা জীবনে তার সুখী নেই। কেন তো জানেন? মিডিয়াতে আপনারা আমাকে সাংবাদিক আপনারাও সুখী নাই। কোন লোক আপনাকে ভাই ভাইজান কেমন তো সুখী নাই? আপনাকে যে কোনো ইন্টারভিউ দেবে বইয়ের মিশে এটা সন্দেহ করে কেন? আপনি মিডিয়া ব্যক্তি, আপনি তো হাই হলে দিতেই পারে, তোমরা আল্লাহ শুধু সন্দেহ করো কেন বাইরে? এই যে মনে করে আমরা তো হিরো, আমাকে তোর বেশি জ্বালা, সুখে ঘুরতে থাকবো। আলম ভাই আপনার সাথে একটা মিউজিক ভিডিও বানা চাই, তোরা ফোন দেয় এত রাত্রে? আরে ভাই আমি তার কি এত রাত্রে ফোন দিলাম? হ্যাঁ মানুষ ফোন দিলে আমরা কি করবো ভাই? অন্য ছেলেদেরকে নিয়ে বাড়েন আছে, এটা আপনি সামাল দিতে পারলেন না এই 2-2.5 বছরে? ভাই আপনি কি পুরুষ হিসাবে ব্যর্থ? না, পুরুষ হিসেবে অক্ষম না হলে তারে ধরে পিটে বুঝছেন, পিটে মনে করেন মারতে মারতে বেউন্স করে দিয়েছিলাম। মারে পরে যখন ডাক না পাইছে 2 রাকাত নামাজ পড়াই, নামাজ পড়ে কোরআন শিফট হয়, ওই জীবনে তোর বাড়ে যাবেন, তার থেকে আর কি করতে বলেন ভাই? কোরআন শিফট হওয়ার পরে আর কিছু করতে পারে ভাই? কি করতে পারে বলেন তো? আমার কোন জায়গায় কি করতে পারে? আলম ভাই আপনি যখন রিয়ামণিকে বিয়ে করেছেন তখন রিয়ামণি কয়টা বিয়ে হয়েছিল তার আগে? আপনি সেটা আমি রিয়ামণির প্রথম বাসাতে একটা বিয়ে হয়েছিল, পরে অর্গিদান থেকে কয়েকদিন আগে একটা লোক বলতেছে ভাই ওর কিন্তু আরেকটা বিয়ে হয়েছিল। ঘটনা সঠিক কি আমি জানি না, তারা আমাকে ফোন করে কথা আপনি ভালো করে খবর না, ওটা আরেকটা বিয়ে হয়েছিল, সেই পক্ষে একটা মেয়ে সন্তান আছে। এই বিষয়টা আমি সঠিক জানি না, তার এলাকাটাকে বলছে এখন এই কথাটা ফোন করে বলছে। তার আপনি মহিদুল্লাহকে তার মনে করেন মোবাইল নম্বর লাগলে আপনাকে দেবো, কথা বলবেন আপনারা। সেই লোকটা আমার মেসেঞ্জারে আমাকে নক দিচ্ছিল আর কি। আমি সঠিক জানি না বিষয়টা আর কি। আমি জানি একটা বিয়ে ছিল এবং সে আর সেটাও বিয়ে ছিল, যার সাথে তার হলে তার নাম হলো সাগর, গাজীপুর বাসা, এবং সে হলে সে ছিল বাড়ির একটা অ্যারেঞ্জার। সে বাড়ি অ্যারেঞ্জার গিয়ে করতেছিল, আপনি সেই বাড়ি থেকে তার পরিচয় হয়েছিল সেখান থেকে, সেও একজন বাড়ির লোক। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আগেও রিয়ামণির 2টা বিয়ে হয়েছে? একটা বিয়ে হয়েছে আমি জানি, কিন্তু এখন 2টার কথা হচ্ছে, 2টা আমি সঠিক না, একটা সঠিক। আমি একটু ম্যাক্স ওভেন যাচ্ছি, সাবেক ওয়াইফ আপনি আলমের সাথে যুক্ত হলেন? আমি ভাইয়ের সাথে কোনো যুক্ত হই। ক্যামেরায় দেখায় বলেন। অভির এক্স হাজবেন্ড, অভি হচ্ছে আমার এক্স হাজবেন্ড। উনি ভাইয়া মেসেজ দেয়, দিয়ে বলতেছে রিয়ামণি মেসেজ দেয় আমার হাজবেন্ডকে। এতদিন আমাদের সংসারটা খুব ভালো চলছিল, যেদিন মেসেজ দেয় ভাইয়া আপনার সাথে ভিডিও করবো, তা আমি মানা করি, ভাইয়া মানা করে, মানা করার পর রিয়ামণি আমার বাসায় আসে, আয়সা বললো আপু আমি তো ভাইয়ের সাথে ভিডিও করবো এসে। পরে আমি রিয়ামণিকে বলছি আপনি যে ভাই আমার হাজবেন্ডের সাথে ভিডিও করবেন, আপনার হাজবেন্ডকে অনুমতি দিচ্ছে? উনি বলছে যে হ্যাঁ আমার হাজবেন্ডকে অনুমতি দিচ্ছে। তারপর ভাইয়া রাত্রে ফোন দিয়ে বলছে যে না ভিডিও করা যাবে না। উনি রেগুলার আমার হাজবেন্ডের মেসেজ দেয়, ওনারা কি করে কনভার্সন ডিলিট করে দেয়। তার মানে কোনো কারণ আছে, ঘটনা আছে। তা আমি জিজ্ঞেস করি যে কি ব্যাপার, আপনারা কথা বলেন কনভার্সন ডিলিট করেন কেন? বলে যে না কনভার্সন আমি ডিলিট করি না, এমনিতেই ডিলিট হয়ে যায়। রিয়ামণি আমি বাসা থেকে বুঝাই দিছি, বোন তুমি দেখো ভিডিও করো না, তোমার হাজবেন্ডকে চাইতেছে না, আমি চাই না যে সংসার কাইজে ঝগড়া হোক। আমি আমার হাজবেন্ডকে যেদিন রিয়ামণি আমাদের বাসায় আসবে ভিডিওর জন্য, ম্যাক্সোভিডিয়াস আমার এক্স হাজবেন্ড কি করে জানেন, ফেসিয়াল করে, ফেসিয়াল করতেছে। মানে রিয়ামণি আসতেছে একটি স্টারের বউ, উনি নিয়ে ভিডিও করবে, ঘর ঝাড়ু দেয়, মানে কি একটা পার্ট নিয়ে থাকে। পরে আমি বলতেছি কি ব্যাপার রিয়ামণি আসতেছে আমাদের বাসায়, আপনি ফেসিয়ালে কি হইলো? কোট পড়তেছে, প্যান্ট পড়তেছে, মানে কি আগের থেকে ওদের লিঙ্ক আপ আছে। মানে আমার যা বুঝাইছে, আমার বাসায় ভালোভাবে উনি নিয়ে যায়, আমি বাসায় যাই, যাওয়ার পরে শুনুন ওনাদের মধ্যে ঝগড়া। এর কিছুদিন পরে যেদিন ভাইয়ের বাবা মারা যায়, এর একদিন আগে ভিডিও বানায় ওনারা। ভাইয়া যেদিন ওনার ওয়াইফের ডিভোর্স দেয়, এর 2-1 দিন পরে উনি আমার ডিভোর্স দিয়ে দেয়। কারণ কি আমি কিছু করি নাই। রিয়ামণি আমার বাসায় আসে, এত ভাবে বললাম উনি একটা বাড়ির মেয়ে,
উনি একটা বাড়ির মেয়ে, উনারে যে বললাম যে আপু, হাতটি ধরে যে বললাম যে আপু আপনি ওর সাথে ভিডিও বানান না, আপনি আমার সংসারটা ভাঙেন না, যেহেতু আমি দেখতেছি ওনার মেসেঞ্জারে কথা বলে কনভারসেশন ডিলিট করে দেয়, তার মানে কোনো কারণ আছে। আবার কি এমন মেসেজ করে, আমার হাজবেন্ড আমার ঘুমে রাখে ওই ঘরে চলে যায়, বিয়ে দুজনে মেসেজ করে। সে যে আমাকে বললো আমার 3টা বিয়ে হয়েছে, সে প্রমাণ ছাড়া কিভাবে বলে আমার 3টা বিয়ে হয়েছে? সে প্রমাণ দেয়। সে যে আমার নামে এই মিথ্যাচার গুলো করছে, আমি ওনার জন্য মানহানি মামলা করব। আর সে এটাও বলছে রিয়ামন নিয়ে ডেইলি রাত্রে বাড়ি যায়, দুজনে প্রতিনিয়ত বাড়ি যায়। সে রিয়ামনি আমার বাসায় নিয়ে রাখে, সে রিয়ামনকে নিয়ে আমার বাসায় রাখে, 300 ফিট সারাদিন ঘোরাঘুরি করে। তো সে কোন লেভেলের একটা মেয়ে, ওর না নিজেও সংসার করতে পারলো না কেউ করতে দিল। আচ্ছা, ম্যাক্সবি বলেছে যে 500 টাকার জন্য আপনি নাকি রাস্তাঘাটে নাচ গান করেন। ম্যাক্সবি বলছে 500 টাকার কারণে সেই 500 টাকা মেয়ে বিয়ে করে সে কেন রাস্তাঘাটে ডান্স করায়? সেটার উত্তর আপনারাই ভালো জানেন, ভালো বুঝতে পারবেন। আমি যদি 500 টাকার কারণে ডান্স করি, এক ক্যাটাগরি ডান্স তো উনিও করছে, করে নাই? আচ্ছা, একটা এলিমেন্ট একটা কথা বলে আমি একটা ধরনের ম্যাক্সবি কিন্তু বলছিল যে হিরো আলম তার বউকে নিয়ে না যাত্রাবেলা নাচ গান করে, আমি খারাপ আমার বউকে নিয়ে নাচ গান করছি। তুমি এত ভদ্রলোক, 500 টাকার বউকে নিয়ে তুমি কেন ভাই নাচ গান করতা? এটা আপনাদের কাছে ম্যাক্সবির বিষয়ে প্রশ্ন থাকে। আচ্ছা আপা, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি হিরো আলমের সাথে গাড়িতে বসে টিকটক করছেন, হ্যাঁ, এটা ম্যাক্স অবি বলেছে যে তার আগেই কিন্তু তিনি আপনাকে, ওটা দেখার পরে তিনি আপনাকে ডিভোর্স দিয়েছেন। আসলে এই কতটুকু সত্য? এই কথাটা সম্পূর্ণই ভুল। উনি আমাকে ছেড়ে দিচ্ছে আপনাদের সামনেই বলছে, তাহলে ওনার সাথে আমি গুলো গুলো করে ভিডিও করি, যেভাবে হচ্ছে সেভাবে ভিডিও করি, তো দেখার বিষয় না। উনি বলেছে যে কি যেন বললো, উনি আমার আমি ওনার 3 বছরের বড়। ওনার ফেসবুক আইডি চেক করে দেখেন, ওনার 1996 সালে ওনার জন্ম, আর আমার 2004 সালে নভেম্বর 2 তারিখ আমার জন্ম তারিখ। আমি ওনার বড় কিভাবে হই? ম্যাক্সবি বলেছে আপনি হিরো আলম, আপনি হিরো আলমের সাথে জুটি বেঁধেছেন, তাই হিরো আলমের বউকে তিনি নিয়েছে, মানে অদল বদল। আসলে কতটুকু কি আপনাদের মধ্যে এই যে ধরনের বিভ্রান্ত, দেশবাসীর কাছে আপনারা কি মেসেজ দিচ্ছেন এইভাবে? না না না, এটা সম্পূর্ণই ভুল। রিয়াজে মূলত ভাইরাল হতে চাইছে, কারণ উনি বাংলাদেশের মধ্যে একজন টপ। ওনার যেহেতু রিয়ামনি ওনার সাথে কাজ করে, রিয়ামনি সবাই চিনে, ভাইরাল। তো রিয়াজে চাইছিল যে ওনার সাথে ভিডিও করে, মাঝখানে প্রচুর ভাইরাল হয়ে গেছে, যে 2-একটা ভিডিও করে ভাইরাল হয়ে যায়। যেহেতু রিয়ামনিও ডান্স করে, বারে জব করে, রিয়াজেও কইলাম এই বারে যে কি যেন ওইটার কাজ করতো, দুইজনে মিলা গেছে, সেম ওরা নাইচা গায়ে খায়, ওদের অভ্যাস। আচ্ছা, আপনি অভি যাওয়ার পর থেকে আপনার কষ্ট থাকার কথা না, আমার কোনো কষ্ট নেই। কেন কষ্ট থাকবে? করছেন কেন আপনি? কেন তাহলে আবার সাংবাদিকদের সামনে আসছেন? আপনার তো না, সে আমার নামে মিথ্যা কলঙ্ক দিচ্ছে। সে আমার নামে অনেক কিছু আজে বাজে কথা বলছে, যেটা মানতে পারতেছি না। সেটা কি বলেছে? সে বলেছে আমার নাকি খারাপ ভিডিও ওর কাছে আছে। এতদিন বউ ভালো ছিল, বউরে নাইচে টাইচে তুমি এত বড় হয়েছে, এত স্টার হয়েছে, এখন বউর খারাপ ভিডিও আছে, বউ আমার চেয়ে বয়সে বড়, বউ পরে কি করে? সে বলে নেই, সে আমার ফোন চালাইতে দেয়নি, তো কিভাবে পরে কি করে? একটা মেয়ে মানুষ, 3 বছর আমি ওর সংসার কোনো ফোন চালাইনি। সে বাহিরে গেলে আমার বাহিরে তালা মেরে রেখে গেছে, যে জায়গায় খিল খেতে আমি থাকি, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখে। আর উনি যে বললো ওনাদের বাড়ি বরিশাল, এখানে থাকে একটা ঘর না কি যেন ওনাদের আছে, জায়গাও নাই ওরকম, ওর কাকাই থাকে ওইখানে, খোঁজ খবর নিয়ে দেখেন। ওনাদের কেউ ভালো বলে না, কেউ ভালো বলে না। ওই যে বললো না করোনার মাঝখানে এসে আমার 2 মাস সম্পর্ক বিয়ে করে, যে সুবাস্তুতে যে উনি থাকে ওই জায়গায় একটা, ওই যেই মোবাইল কোম্পানিতে উনি জব করতো, ওইখানে একটা মেয়ে আছে, ওই মেয়ের সাথে আজে বাজে কাজ করে মেয়ের বাচ্চা পেটেছিল, সে বিয়ে করে নাই। ম্যাক্সবি রিয়াজ যেই জায়গায় ওই জব করতো, ওই জায়গায় একটা মেয়ে ছিল, ওর সাথে শারীরিক সম্পর্ক করে মেয়ের বাচ্চা পেটে, ওই মেয়ে বিয়ে করতে চাইছে, মেয়েরা বিয়ে করে নাই। ওই মেয়ের বোন, তারপরে ভাই, ওরা ধরে ইচ্ছা মতো মারপিট করে, মারপিট করার পরে ওই যে ওই কি যেন বলে সুবাস্তুতে, ওই জায়গায় থানায় জিডি করে, ওর রাতারাতি ওই জায়গাতে পলায় আসা পড়ে, ওই মেয়ের বিয়ে করবে না বলে। তারপরে এখানে আসা বলে যে না, আমি এখানে এই করোনার মধ্যে একটা ইয়ার থেকে এই সমস্যার কারণে চলে আসছি, এই কারণে বিয়ে করছি। সম্পূর্ণই ভুল। ওইখানে একটা অকারেন্স করছে, ওর নামে জিডি হয়, গাজীপুরে এসে পলায় থাকে, কিভাবে বলে? আচ্ছা, আপনি একটা অভিযোগ করেছিলেন অভির নামে, আপনার সন্তান তিনি নষ্ট করেছে,
অবশ্যই তিনি এটা অস্বীকার করেছেন, তিনি এটা করেনি। অস্বীকার তো উনি করবেই, অস্বীকার তো করবেই। উনি বলেছে আমার খারাপ ভিডিও আছে আপনাদের সামনে। উনি আমি নিজে বলতেছি উনি খারাপ ভিডিও প্রমাণ দেখ, আপনারা যা বলবেন আমি তাই মাথা পেতে মাইনে নিব। ও উনি যদি প্রমাণ দিতে পারে যে আমার খারাপ ভিডিও আছে, সাধারণ ওনার সাথে একটা ভিডিও করতো, ওইটা এইভাবে দেখায়। আর ওই ভিডিও থাকলে তো এইভাবে বসে রয়েছে, ওইভাবেই দেখাইতো, নেটে ছাড়তো। আচ্ছা, এখন আপনি কি মনে করেন যে তাহলে রিয়ামনির সাথে অভির সাথে সম্পর্ক আছে, বা তারা কি একে অপরকে সম্পর্কে জড়িয়েছে? অবশ্যই আছে, না থাকলে আমি ওই 3 বছর ধরে আমরা ভিডিও বানাই, কই আমরা তো ঢলাঢলি করি না। এটা কি আপনারা নিজেই দেখেন, আপনারা দেখেন। এদিকে দেখান। তাহলে কি আপনার সংসারটা ভেঙেছে রিয়ামনির কারণে? অবশ্যই অবশ্যই, কারণ ওনার বারে বারে বলার পরে উনি হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগে না? সবার সংসারে ঝগড়া লাগে। আমার হাজবেন্ডের যেটা মানা করবো আমি সেটা করবো না, শেষ। হাজবেন্ডের সাথে ঝগড়া করে তুমি অন্যজনের সংসার ভাঙ্গা দাও, অন্যজনের স্বামীরা কায়রা নাও, এটা কোন ধরনের মেয়ে তুমি? রিয়ামনি আপনার স্বামীকে কেড়ে নিয়েছে, আপনি কি রিয়ামনির স্বামীকে কেড়ে নেবেন না? না না, ওর তাহলে তো ওর আমার মধ্যে পার্থক্য, মানে সেম আমরা হয়ে গেলাম না। অনেকেই বলছে যে আপনিও হিরো আলমের সঙ্গে ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের সঙ্গ ধরেছে। আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই, আমি সত্যটাই জানানোর চেষ্টা করতেছি। কারণ রিয়াজ আর রিয়ামনি মানে ওদের ভাইরাল হওয়ার, রিয়ামনি তো হয়েই গেছে, এখন কি রিয়াজের ভাইরাল হওয়ার দরকার ছিল ওনার ওয়াইফকে নিয়ে? যেহেতু হইতে পারে না, পেজটা হারাইলো, মিথ্যা অপবাদ দিল, আমি আর ভাইয়া বলে ওনার পেজ খেয়ে দিচ্ছি, উনি এই কথা বলছে। সেই কাজে করেন না, প্রমাণ দেখাইতে বলেন, প্রমাণ দেখাক।